হ্যাঁ আসসালামু আলাইকুম মাদ্রাসা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুর রহমান কি খবর? এই তো ভালো সাহেব। কুরবানিটা চলে আসলো, আপনার মতো ভালো লোকের সাথে যদি কুরবানি ভাগ করা যেত তাহলে খুব ভালো হতো। দুজনে তো কুরবানি হয় না, 3 জন অথবা 5 জনের ভাগই হতে হয়। তো সমস্যা নেই, আপনার মতো ভালো মানুষ আছে, আরেকটা দেখতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আলোচনা হচ্ছে? টাকা পয়সা লাগবে নাকি? না টাকা পয়সা লাগবে না, আমাকে তো সামনে যে কুরবানি আসছে, সে কুরবানি নিয়ে আলোচনা হচ্ছে। আমি তো এবার কুরবানি দিতাম, তো আমার 1 ভাগ দেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই মেয়ে আপনি কোন? আস্তাগফিরুল্লাহ। ও উনি তো সুদখোর। এই মিয়া এটা কোনো কথা কইলেন? আমি তো বলতে পারতাম উনি সুদখোর, উনি মনে কষ্ট পাবে না? সুদখোর আবার বলে কিসের কষ্ট? আমি সুদ করতে কি হয়েছে? আমি কি পয়সা গেছি? আমার কি তোর থেকে টাকা পয়সা কম আছে রে? আমার কি মন নাই? আমি কি মানুষ না? আমার কি দিল নাই? আমি কি ইনসান না? হ্যাঁ আপনি তো ইনসান, কিন্তু গুনাহগার ইনসান। এই মাদ্রাসা সাহেব, আমি কি পয়সা গেছি? আমাদের সুদের টাকায় কি একটু সব হয় না? এই মেয়ে আপনি আবার সুদ খান, তো আপনার সুদের টাকা কিসের সব? ওই যে 13 বেকা হাজি আমার থেকে সুদের টাকা নিয়ে হজ করতে গেল, ওখান থেকে একটু সব পাবো না? 13 বেকা হাজি আপনার কাছ থেকে সুদের টাকা নিয়ে হজ করতে গেছে? হ্যাঁ, তো 13 বেকারই হজ হয় না, সব হবে। স্যার ওই সুদখোর আমার আর কুরবানি নেব না। এই মাওয়ার পুত, বারবার সুৎকর সুৎকর বলো কেন? এইটা খারাপ শোনায়, ওইটাকে লভ্যাংশ কর, লভ্যাংশ কর। হ্যাঁ মাদ্রাসা সাহেব, হ্যাঁ এই ঘুষ করার সাথে ওই পেশেন্ট না বাড়াই ভালো। চলেন। তোরা সুৎখোর বলে আমাদের আঘাত দিতাছস, আমি আল্লাহর কাছে বিচার দিমু, আল্লাহর কাছে বিচার দিমু। ও মাদ্রাসা সাহেব আপনার কাছে যাচ্ছিলাম। দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন কি হয়েছে? আপনি কি ভাগে কুরবানি দেন? হ্যাঁ দিই তো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও তো ভাগে কুরবানি দেব। যাক তাই তো ভালোই হয়, আপনি সরকারি চাকরি করেন, তো ভালোই হবে। মাদ্রাসা সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মা, এর সাথে আপনার কি? না মানে ওর সাথে আমি একটু কথাবার্তা বলছিলাম। সব কথা বাদ দেন, এখন আপনারা একটা ভালো কুরবানির ভাগের খোঁজ দিলেন, তা পেয়েছেন? ও হ্যাঁ, ওই কথা হচ্ছিল। এই যে এই ভাই সরকারি চাকরি করে, এই ভাই তো ভালো মানুষ, এই যে এই ভাই একটা ভাগি কুরবানি দেবে বলে। ওই মেয়ের তো নিয়ে যাবে না। কারণ কি সমস্যা? উনি ভালো একটা পোস্টে চাকরি করে, সরকারি চাকরি করে। ওই চাকরিটাই তো ওনার দোষ, উনি ঘুষ ছাড়া কোনো খাতা সাইন করে না। আপনার তো অনেক ভালো লোক ভাবছিলাম। মাতবার সাহেব, আমি এই যে ঘুষ নিয়েছি, এটা তো ভালো মানুষের কাছ থেকে নিয়েছি, অনেক ভালো মানুষের কাছ থেকে। এই যে ভালো মানুষের কাছে না, সুদের টাকায় কোনোদিন কুরবানি হয় না, ঘুষের টাকায় কোনোদিন কুরবানি হয় না, ওইটা অবৈধ টাকা। টাকা কি জিনা করে না? না অবৈধ টাকা আছে, না পাক টাকা। আপনার ওই টাকা নেওয়া যাবে না, ওই টাকা হচ্ছে পাপি টাকা। আপনার তো পাপি 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 চুইলো পাপি চুইলো পাপি। চলুন। আপনার সাথে কুরবানি ভাগি হতে আমি যাই কথা। চলো। সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মানিক জোরের? মাদ্রাসা সাহেব, কুরবানি ভাগি নিচ্ছেন না? হ্যাঁ নিশ্চিত। মাদ্রাসা সাহেব, আমি আপনার সাথে 1 ভাগ কুরবানি দিতে চাই। মাদ্রাসা সাহেব, ও নিয়েন না, ও ডাকাত, ও নিলে কুরবানি হবে না। ওই মিয়া, আমি তো ডাকাত, আমি তো ইমানটা ডাকাত, আর তুই তো শেষরা চোর। এই তুই তো ডাকাত আর আমি হাজি চোর, আমার টাকার বরকত আছে। থাম শোন, এইবার আমি তোকার 2 জনের ভিতর থেকে যে কোনো একজনের আমার কুরবানির সাথে ভাগি নেব। যার টাকা হালাল এবং বরকত, আমি টাকাই ভাগি নেব। আচ্ছা টাকা ছেড়ে, তাহলে আপনি তো বলছেন আপনার টাকা হালাল বেশি, আপনি বলেন তো আপনার টাকা কিভাবে হালাল হইলো? মাদ্রাসা সাহেব, আজকাল সমাজের সবচেয়ে হালাল টাকা, তার কিভাবে? তাহলে আমি বেশে 3টে ইমামের বাড়ি থেকে টাকা দিব। আপনি 3টা ইমামের বাড়ি ডাকাতি করেছেন? বেঁচে আচ্ছা, আপনি তো বললেন যে আপনি নাকি হাজি চোর, আপনার টাকার হালাল বেশি, বরকত বেশি, তো কিভাবে আপনার টাকা হালাল হলো আমার একটু বোঝান দিনি। বলেন তো মাতবার সাহেব, এই সমাজের সবচেয়ে ভালো মানুষ হাজিরা না? হ্যাঁ হাজিরা। বেঁচে
ভালো দুই হাজির বাড়িতে গয়না চুরি করেছি কইরা বেইছে টাকা নিয়েছি তাহলে বলেন তো আমার টাকা কি হালাল না? আমার এ আর কুরবানি দেওয়া হবে না নে। একজনে বাঁচি সুদখোর, একজন বাঁচি ঘুষখোর, একজন চোর, একজন ডাকাত। আমার আর কুরবানি দেওয়া হবে না। আমি একা একাই দিবানে, আমি ছাগল কুরবানি দিবানে। তুই তোকার বাড়ি যা, আমি আমার বাড়ি যা। আমি একা একা ছাগল কুরবানি দিবানে।